ডক্টর ইউনূসের চিঠির প্রেক্ষিতে 2% শুল্ক কমালেন ট্রাম্প। নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণার দাবি। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোকে আয় ব্যয়ের তথ্য দিতে ইসির চিঠি। কমল স্বর্ণের দাম। ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর। ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠির পরিপ্রেক্ষিতে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের 2% শুল্ক কমিয়ে 35% আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুল্ক নির্ধারণের ঘোষণা দেন ট্রাম্প। এর আগে গত 3 এপ্রিল মাসে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখন বাংলাদেশের উপর আরোপ করা হয়েছিল 37% শুল্ক। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর আরোপ করা সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আয়োজন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের ভোটে অযোগ্য করা সহ 4 দফা দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। বাকি 2টি দাবি হচ্ছে আগামী 2 মাসের মধ্যে সংসদীয় সীমানা চূড়ান্ত এবং নির্বাচনী ব্যয় বাড়িয়ে 40 লাখ টাকার বিধান যুক্ত করে আরোপীয় সংশোধন করা। সোমবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান। বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ তাদের দাবির কথা সাংবাদিকদের জানান। নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া বাকি 50টি নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়ের ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। সচিব বলেন, নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। আইন অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। আওয়ামী লীগ সহ বর্তমানে ইসিতে নিবন্ধিত দল 51টি। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ 1575 টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মঙ্গলবার 8 জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে। সোমবার 7 জুলাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড দামের পরিবর্তন বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি 11.664 গ্রাম স্বর্ণে 1575 টাকা কমিয়ে 1,70,551 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 1,62,794 টাকা, 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 1,39,548 টাকা, সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ 1,15,392 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প যেন এই পুরস্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে চিঠিও দিয়েছেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েলের। সোমবার 7 জুলাই ওয়াশিংটনের নৈশ ভোজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কাছে নোবেল মনোনয়নপত্রটি তুলে দেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্প আমাদের কথায় একের পর এক দেশে একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমি আপনার কাছে নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য। ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। আজ সোমবার 7 জুলাই এই ঘোষণা দেন 37 বছর বয়সী এই খেলোয়াড়। খবর ইএসপিএন ফুটবলের। রাকিটিচ সর্বশেষ নিজের দেশের ক্লাব হাইদুক স্লিপিটের হয়ে খেলেছিলেন। এর আগে সৌদি প্রো লিগের আল শাবাব ক্লাবে কিছুদিন ছিলেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের বার্তা দেন রাকিটিচ। তিনি লেখেন, ফুটবল তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছো। তিনি আরো লেখেন, তুমি আমাকে অন্যান্য পথ আর হাজারো গল্পের অভিজ্ঞতা দিয়েছো। তুমি আমাকে একটি সুন্দর পরিবার ও এমন সব মুহূর্ত দিয়েছো যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখবো।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।